হ্যালো বন্ধুরা, জয়া সোলারে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে কলমি শাকে শেয়ার করতে। তো ফেলে দেওয়া জিনিস যে পাত্রে আমি কিভাবে কলমি শাক করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কলমি শাকটা আমি একটা ফেলে দেওয়া সুটকেস আর কি, সেই সুটকেসের ভিতরে আমি হাফ হাফ করে তার ভিতরে মাটি টাটি দিয়ে সুন্দর করে কলমি শাক করেছি। তো কিভাবে করেছি এবং কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে কেমন কলমি শাক হয়েছে। কলমি শাক সাধারণত খুবই ভীষণ ভীষণ উপকারী, ডাক্তারবাবুরাও বলেন। তো এই কলমি শাকটা কী করে করেছি সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো এই সুটকেসটার ভিতরে কত কলমি শাক হয়েছে। আমি আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি, তারপরেই আমি বলছি আমি কিভাবে করেছি। দেখো এই কলমি শাক, এই একটা সুটকেসের ভিতর থেকে কলমি শাকগুলো কাটলে বা কেটে নিলে আমার একদিনই হবে আর কি। এতটাই হয়েছে যে একদিনই এক ঝুড়ি হয়ে যাবে, ছোট ঝুড়ির এক ঝুড়ি কলমি শাক হবে। এরকম যদি 4-5টা মিটকেস বা যে কোনো ফেলে দেওয়া জিনিসের ভিতরে কলমি শাক করি তো আমাদের খুবই কাজে লাগবে। দেখো এটা হলো, এই বেশি মাটিও লাগেনি। এই সুটকেসটার ভিতরে 4 আঙুল 5 আঙুল এই সুটকেসটা দেখালাম তোমাদের। এর ভিতরে আমি মাটি, গোবর সার দিয়ে আর একটু সর্ষের খোল দিয়ে মাটিটা রেডি, আর একটু সবজির খোসা দিয়ে মাটিটা রেডি করে রেখেছিলাম। তারপর কিছু দোকান থেকে কিছু দানা নিয়ে এসে এই মিটকেসটার ভিতরে আমি ছড়িয়ে দিয়েছিলাম। তাতেই দেখো এত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে, দেখে মনে হচ্ছে একদম ঢলঢল করছে, দেখেই মনে হচ্ছে তুলেই খাওয়া শুরু করে দিই। তো যাই হোক, এই কলমি শাক পেটের পক্ষে বা গ্যাস পেটে যাদের সমস্যা তাদের এই কলমি শাক ভীষণ ভীষণ উপকার, তোমাদের বললাম। তো প্রতিদিন যদি এই কলমি শাক খাওয়া যায় তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো যাই হোক, এই কলমি শাকগুলো আমি কিছুই কলমি শাকগুলো বসানোর জন্যে আমি কিছু মাটি, সর্ষের খোল আর একটু সবজির খোসা শুকনো আর কি, আর গোবর সার দিয়ে মাটিটা আমি 15-20 দিন মতন রেডি করে রেখেছিলাম। তারপরে সুন্দরভাবে মাটিটা একটু ভালো করে খুঁড়ে টুড়ে তারপরে কিছু কলমি শাকের বীজ আর কি আমি ছড়িয়ে দিয়েছিলাম এই মিটকেসটার ভিতরে। এটা মিটকেস বলে বা অ্যাটার্জি বলে, যাই হোক, এর ভিতরে আমি ছড়িয়ে দিয়েছিলাম। তাতে খুব সুন্দর সুন্দর দেখো কলমি শাকে একদম ভরে গেছে, একদম ঢলঢল করছে। তারপরে আমি সমস্ত কলমি শাকগুলো কেটে নেব। দেখো কলমি শাকগুলো আমি এখন সুন্দরভাবে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে, একদম গোড়া একটু রেখে সব আমি কেটে নেব। কেটে নিয়ে পরিষ্কার করে নেব। আবার 1 সপ্তাহ পরে আবার একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। 1 সপ্তাহ পরে আবার এইরকমই আরও বেশি হবে। একটা যদি আমি গাছ কাটি তার থেকে কিন্তু আবার 2টো করে বেরোয় আর কি ডালপালা। আবার 2টো কেটে নিলে আবার 4টে, এরকম করে করে একদম ঝাঁকালো হয়ে যায়। এবং আমি তুলে শুধু এই অ্যাটার্জির ভিতরেই আছে, এখান থেকে তুলে আমি বিভিন্ন জায়গায় স্থানান্তরিতও করি। একদম আমি এই ডালগুলো কেটে কেটে বিভিন্ন জায়গায় বসিয়ে দিই। তোমরা দেখো আমি সমস্ত কলমি শাকগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন আবার এখান থেকেও কিছু কিছু কেটে আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দেব, বা এই যেখানে যেখানে ফাঁকা আছে এই মিটকেসটার ভিতরেও আমি সুটকেসটা বা মিটকেস বলে এগুলোকে, এটা সেই আগেকারের অ্যাটার্জি, তো এর ভিতরেও আমি বসিয়ে দেব। আরও আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দেবো। এরকম যদি আমাদের 5 জায়গায় 6 জায়গায় যদি কলমি শাক থাকে তাহলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কলমি শাক হবে। বন্ধুরা, তোমরা দেখো আমার সমস্ত কলমি শাকগুলো কাটা হয়ে গেছে। আর কত কলমি শাক হয়েছে দেখো, মনে হচ্ছে বাজার থেকে এরকম ভালো কলমি শাক আমার মনে হয় পাওয়া যায় না। একদম ঢলঢল করছে, সবুজ সতেজ, একটা কিছুই বাদ যাবে না। সমস্ত একদম যে ডগা থেকে শুরু করে একদম গোড়া পর্যন্ত একদম নরম তুলতুল করছে, একদম কোনোটাই বাদ যাবে না। এবং এই স্বাদ কিন্তু অসাধারণ। এই কলমি শাক ছাদ বাগানে যে একবার খাবে তার কিন্তু খুঁজে খুঁজে ঠিক সেই গাছগুলোই আমরা করবো বা আমি করি বা সকলেই করবে। তো যাই হোক, তোমরা আমার এই কলমি শাকের ভিডিওটা দেখলে। দেখো আমি এখন কিছু কিছু কলমি শাকের আরও ডালগুলো কেটে কেটে বিভিন্ন জায়গায় আমি বসিয়ে দেব। এখানে সব জায়গা আছে, সমস্ত এদিকে ওদিকে সেদিকে যেখানে খুশি আমি বসিয়ে দিতে পারি। আর তারপরে আমি বললাম 1 সপ্তাহ পরে আবার সুন্দর সুন্দর কলমি শাকে একদম ভরে যাবে।
তো ছাদ বাগানে যদি আমরা এরকম কলমি শাক করে রেখে দিই, আমাদের সবজির সমস্যাটা অনেকটাই মেটে, শাকের সমস্যা আর কি মেটে। এই কলমি শাক, বিভিন্ন রকমের শাক আমার ছাদ বাগানে আছে। পালং শাক, জাপানি পালং শাকও আমি বসিয়েছি, কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, লাউ পাতা শাক, লাল শাক, বিভিন্ন ধরনের দুধমান কচু পাতা, বিভিন্ন ধরনের শাক, পাঁচমিশালি শাক আমার ছাদ বাগানে হয়। তো কলমি শাকটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। দেখো এখানে একটা অ্যাটাচির ভিতরে এখানেও আছে, এখান থেকেও আমি কেটে নিয়েছি। তো কাটাতে আমার এতগুলো আজকে কলমি শাক হয়েছে। এরকম যদি আমরা বললাম 6-7 জায়গায় যদি আমরা বসিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কলমি শাক হবে, প্রতিদিনই আমরা কলমি শাক খেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের তাহলে দেখো আর একবার আমার ছাদ বাগানে কত কলমি শাক হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি আমার এই কলমি শাকগুলো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব। আমি বলবো তোমরা মাটির জায়গার টব বা যে কোনো জায়গায় এরকম কলমি শাক বসিয়ে দাও, দেখবে তোমাদেরও সারা বছর কলমি শাক হবে, একদম ডিসেম্বর মাস।